নিঃশ্বাসটা মাঝে মধ্যে না বন্ধ হয়ে যায়। এফডিসিতে গেলে মাঝে মধ্যে বন্ধ হয়, যেখান থেকে আমি আজকে মোরসানি গ্রাম এরিয়াতে চলে আসে প্রকৃতির মাঝে, এটার আসলে পিছনের কারণ কি, বা প্রথম কিভাবে এটা মনে হলো, মাথায় আসলো এখানে আসার? আসলে হচ্ছে কি যে গ্রাম তো সবসময় টানে, আর যান্ত্রিক ঢাকা সিটি এবং কিছু কুলুষিত আমার চলচ্চিত্রের জগতের কিছু জায়গাটার থেকে যদি হাঁপিয়ে উঠেছিলাম আমি, এবং হাঁপিয়ে উঠে যখন নাকি চিন্তা করলাম যে না, কিছুক্ষণের জন্য হারিয়ে যায়, কিছু সময়ের জন্য হারিয়ে যায়, এবং এই যান্ত্রিক মানুষদের সাথে থেকে আমি যদি একটু দূরে যাই, আমি সেই যান্ত্রিক মানুষটাকে নিজেকেই ভাববো না, আমি তাদের মতো হতে চাই এবং খুব মাটির কাছাকাছি আসতে চাই, এবং খুব মাটির সোদা গন্ধে যদি আমি হারিয়ে যাই, তাহলে আমি দিনকে দিন ভালো মানুষ হওয়ার জন্য আরও এগিয়ে যাব আমি। এবং আমার যে বিজনেস, আমি চাই যে এই সাধারণ মানুষগুলির জন্য আমি কিছু অসাধারণ দৃশ্য আজকে তোমাকে দেখাবো সন্ধ্যার সময়, যে ফ্যামিলিরা কিভাবে রেস্টুরেন্টে আসে এবং একসাথে বসে খায়। যেটা আপনার চাওয়া ছিল সেই জায়গাটা কি এখানে এসে কি পূরণ হয়েছে? আমি ইয়েস, আমি আমার অনেকটাই ভালো লেগেছে। পুরো বাংলাদেশটি অনেক সুন্দর, কিন্তু আমার জেলা যদিও বরিশাল, বরিশাল অনেক সুন্দর এবং অন্য অন্য জেলাগুলি অনেক অসাধারণ, বাংলাদেশ বলতেই অসাধারণ। কিন্তু মানিকগঞ্জ খুব হয় কি কাছাকাছি, আমি যখন আসি ঢাকার থেকে, কিন্তু এত শর্ট টাইমের মধ্যে এসে একটা এরকম একটা অ্যাটমসফিয়ারে আমার মনে হয় আমি নিঃশ্বাসটা মাঝে মধ্যে না বন্ধ হয়ে যায়। এফডিসিতে গেলে মাঝে মধ্যে বন্ধ হয়, যেখান থেকে আমি আজকে মোরসানি। আচ্ছা, এই যে ন্যাচারাল যে ভিউটা আমরা দেখতে পেলাম, আপনি আমাদেরকে ঘুরে ঘুরে দেখালেন নদী, তারপরে এই যে পরিবেশ, গাছ, বন, হ্যাঁ, তো এই জায়গায় আসলে স্বাভাবিকভাবে মানুষের শৈশবে ফিরে যায় অনেক সময়, একা থাকে যখন। আপনি কি আসলে এখানে এসে এরকম মনে হয়েছে কিনা? মানে আমি সেখানে এখানে ওই যে বলে না যে হারিয়ে যাই আমি। আমি প্রতিদিনই এখন হয় কি জানো, আমি গোলসেন্স কোম্পানির সাথে থাকার কারণে আমি বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ চলে আসি, এবং সকাল থেকে শুক্রবার সকালে 6:30টায় উঠি, গ্রামে কি বলে ধলেশ্বরী নদীর পাড় দিয়ে হাঁটি, এবং মাঝে মধ্যে কালীগঙ্গা নদীতে চলে আসি। বা এবং সবচেয়ে কোন জিনিসটা বেশি আপনার মিস করেন বা স্মৃতিতে সবসময় ভাসে, কোনটা বেশি? আমাকে হয় কি জানো, এখানকার কিছু সাদা মনের মানুষগুলিকে আমি যেরকম ওখানে গিয়ে না খুঁজি সাদা মনের মানুষগুলি কোথায়। এখানে হয় কি, যখন আমি বসে থাকি সাদা মনের মানুষগুলি আমাকে ঘিরে ফেলে, ডাইনে বায়ে পিছনে এত সাদা মনের মানুষগুলি আসে না, তখন নিজেকে মনে হয় যে না, আমি কি আসলেই সাদা নাকি কালো, ফিল করি, ওদের মধ্যে হতে চাই। এবং গ্রাম বলো, প্রকৃতি বলো এবং ফ্যামিলি বলো, সব কিছু এক হয়ে যায়। তখন না ভুলে যেতে চেয়ে যে না, আমি বিকামে সুপারস্টার ছিলাম। আসল কোনোটাই কোনো কিছু লাভ নেই, দিন শেষে পরিবারই একটা বিষয়। আচ্ছা, পরিবারের কথা বলছিলেন, এই জায়গা থেকে ওনাকে আসলে ফিল করেন কিনা বা মাঝে মধ্যে মিস করেন কিনা এই পরিবেশের মাঝে? আচ্ছা, পরিবেশ, গ্রাম, নিঃশ্বাস এবং প্রিয়দর্শিনী আর স্ত্রী প্রিয়তমা একই জিনিস। তার আপনি মিস করেন অনেক সময়? 100% এক উত্তর তো আমি দিয়ে দিলাম। মাঝে মধ্যে বলি না যে এখানে এসে মানে আমি যখন ভিডিও কলে কথা বলি, যে এই তুমি কোথায় আছো, আমি চরে, আচ্ছা বা লোকেশনটা দেখাও তো, বাহ অসাধারণ, আমরা হারিয়ে যাই। আর মোস্ট অফলি অনেকেই অনেক বাজেভাবে ওয়েডলি বলে যে মৌসুমি, অ্যাকচুয়ালি আমার শাশুড়ির অবস্থা খুবই খারাপ, এবং আমার মেয়েটা খুবই আলাভোলা, মেয়ের বয়স 22 পড়েছে। তার দেখাশোনা করার জন্য যে আমি ওই ধরনের বাবা নই, আর মৌসুমি ওই ধরনের মা নয় যে মেয়েকে বেলাল্লাপানা করার জন্য আমেরিকা পাঠাই দিলাম, কেউ নাই, ও একা একা থাকছে, এরকম বাবা মা অবশ্যই আমি আর মৌসুমি না। সো মেয়ের টেক কেয়ার, শাশুড়ির টেক কেয়ার, আর হোক না কিছু, যদি 1-2 বছর 3 বছর গ্যাপ যায়, আবার একত্রিত যদি হই, মাঝখানে তো মা দিন শেষে, আর জান্নাতে যাওয়ার জন্য মায়ের পারমিশন ছাড়া সন্তান কখনই জান্নাতে যেতে পারে না, আর সেই কাজটাই তো মৌসুমি করছে। তো সো আমি স্বামী হিসাবে সেটা চাইবো না কেন?
এখানে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন এসে যায়, যেমন আমরা কিছুদিন আগে দেখতেছিলাম যে মৌসুমী আপা অভিনয় থেকে বিদায় নিচ্ছেন বা এরকম একটা না, আসলে হয় কি জানো, এটা এক ধরনের অভিমান। চলচ্চিত্রের বিগত দিনের যেসব মানে হিংস্র হায়নাদের অবস্থান এবং চলচ্চিত্রের যে একটা কোণঠাসা অবস্থা এবং চলচ্চিত্রের আর্দ্রতা নাই, মহব্বত নাই, কোনো কিছুই নেই এবং খুব কমার্শিয়াল শব্দ আর ওই ভাইরাল এই সময়টার মধ্যে কি তোমার কাছে কি মনে হয় যে এখন তো বেঁচে আছে ববিতা আপা, শাবানা আপা, চম্পা ম্যাডাম, সুচান্তা আপা, তারপরে হচ্ছে কি বলে রোজিনা আপা, তারপরে নতুন আপা, যারা আছে এবং পারভেজ সাহেব আছে, তারপরে উজ্জ্বল সাহেব আছে, সব কিছু নিয়ে একটা জিনিস কি ফিল করি আমি যে না, আদতে কি আমাদের থাকা উচিত এখানে এই পরিবেশের মধ্যে, নাকি দূরে থাকা উচিত? তা আমার কাছে কেন জানি মনে হয় যে এই পরিবেশের মধ্যে না থেকে দূরে থাকাটাই উচিত। আমাদের যে কন্ট্রিবিউশন নাই, আমরা যে এড়িয়ে চলি তা কিন্তু নয়, আমরা এড়িয়ে চলার আর্টিস্ট কিন্তু না। আসলে এই প্রসঙ্গগুলো নিয়ে আমরা বিস্তার আলোচনা করব। আমরা লাস্ট একটা প্রশ্ন করতে চাই, সেটা যেহেতু চাপওয়ালা নিয়ে আমরা গল্প শুনতেছিলাম যে শ্বশুরবাড়ি চাপওয়ালা, আসলে আপনার আগে নাম ছিল যে চাপওয়ালা শুধু, যেটা যখন ঢাকায় ছিলেন। এরপরে চাপওয়ালা থেকে শ্বশুরবাড়িটা হলো কেন, কিভাবে, এইটা জাস্ট একটু আমরা শুনতে যাচ্ছি। আসলে কি জানো, শ্বশুরবাড়িতে যখন জামাই আসে না, তখন মানে বেস্ট এফোর্টটা দেওয়ার চেষ্টা করে রান্না বান্নায়। তো আমার কাছে মনে হয় যারা আমার এখানে খেতে আসে, শ্বশুরবাড়ির মতো করে ফিলিংসটা এবং রান্নাবান্নাটা ওরকম ভাবেই দিব। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।